এখন প্রিন্ট দে মামা, এখন প্রিন্ট দে। তোমার কাছে ব্যাখ্যা চাইবো, ব্যাখ্যা ঠিক মতো দিতে না পারলে রিঅ্যাক্ট করব, তারপর ইজি হয়ে যাব। আর তুমি তো বলেছই তোমার আমার বন্ধন টিকিয়ে রাখার জন্য ভালোবাসা প্রয়োজন, আর ভালোবাসা অপর নাম স্যাক্রিফাইস, তাই না? স্যাক্রিফাইসের চেয়ে সংসারে কম্প্রোমাইজটা বেশি জরুরি। তুমি যদি সেটা না পারো, শোনো কিয়া, আজ থেকে 150-200 বছর আগে মানুষের মন যখন অনেক খারাপ থাকতো, তখন কিছুতেই ভালো হতে চাইতো না। আত্মহত্যা, যুদ্ধ, খুন সব কিছু এরা নিমিষে করে ফেলতো। তখন মানুষের মন ছিল স্যাঁতসেঁতে, একেবারে স্যাঁতসেঁতে, শ্রাবণের রাস্তাঘাটের মতো কাদা প্যাচ প্যাচে। আর এখন এক্সট্রিম ডেভেলপমেন্ট অফ সায়েন্সের যুগে মানুষের মন খারাপ হতে সময় লাগে না, ভালো হতে সময় লাগে না। সো আমার মন খারাপ হলেও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওকে, যদি তাই হবে, তাহলে মানুষের মধ্যে এত হানাহানি, এত মারামারি এখনো কেন আছে বলো? ওই যে বললাম, বিজ্ঞানের অতিমাত্রায় উন্নয়ন আমাদেরকে প্রতিনিয়ত অস্থির করে তুলছে। তার মানে কি তুমি বলতে চাচ্ছ বিজ্ঞানের এত উন্নয়ন আমাদের জন্য অভিশাপ? না, ঠিক তা না। বিজ্ঞান হলো প্রমাণ, আর বিশ্বাস হলো আস্থা। বিজ্ঞানের এই উন্নয়ন আমাদের আস্থাকে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, ওই যে তুমি যেন গোপন কথা বলছিলে, রবিন, তোমার ভয় পাওয়ার অত কারণ নেই। শোনো, আমার জীবনে গোপন কিছুই নেই যেটা জানলে তোমার খারাপ লাগবে। আমি জাস্ট তোমাকে জানার চেষ্টা করছিলাম। ভয় পেয়ে গেছো না? চলো, এখন আমরা কোথায় যাব? তুমি না একটা, তুমি আমরা এখন কোথায় যাব? হোটেলে। চলো। চলো। ঢাকায় ফিরে যাবে কবে? যাব, ফিরে যাবার সময় হলেই যাব। ফিরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাবার অপেক্ষা। তুমি কারো জন্য অপেক্ষা করো না? করি, তোমার জন্য অপেক্ষা করি। তোমার জন্য অপেক্ষা করি বলেই তো তোমার কাছে ছুটে আসি। তোমার হাতটা একবার ধরতে দেবে? যাকে কোনোদিন পাবে না, যাকে কোনোদিন আলিঙ্গন করতে পারবে না,
তাকে কেন ধরতে চাও? তাহলে তুমি কেন আসো আমার কাছে? তোমার অনুভূতির তপ্ততা আমাকে তোমার কাছে নিয়ে আসে, তোমার কাছে আসতে বাধ্য করে। কেন? তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগে না। প্রত্যেকটা বন্ধনে বিচ্ছেদ আছে। আমি তো তোমাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলাম। আমিও কখনো ভাবিনি তুমি আমাকে অসহায় করে এভাবে অসময়ে চলে যাবে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। চুপ এনেছিস? জি স্যার। দে। বাহ, ভালো আছে। কত? স্যার 300 স্যার। না না, যা। স্যার একটু অভয় দিলে কিছু কথা বলতে পারি? কি বিল বাড়িয়ে দিতে হবে? না না স্যার, স্যার একটু এদিকে আসবেন স্যার, প্লিজ স্যার। কি বলবি? না মানে স্যার বলছিলাম কি, তুই যা বলছিস ভেবে বলছিস তো? জি স্যার। কোনো প্রমাণ দিতে পারবি? স্যার কাল দিতে পারবো স্যার। আর কালকে তুই না দিতে পারিস তাহলে কিন্তু। না স্যার পারবো, কাল সকালের মধ্যে দিতে পারবো স্যার। ঠিক আছে, যা। জি স্যার, সালাম স্যার। রবিন, ছবিগুলো দিয়ে গেল নাকি? দাও তো দেখি। ওয়াও, এত সুন্দর হয়েছে। এটা তো অনেক জোশ। এটা আমি বাঁধাবই। দেখো রবিন, হ্যাঁ, কি হয়েছে? কথা বলছো না কেন? না কিছু না। কিছু না বললেই হলো? এরকম চুপচাপ আছো। আচ্ছা, ঢাকা থেকে কি কোনো খবর এসছে? বললাম তো কিছু না। আর আমার ভালো লাগছে না। কি আশ্চর্য! কি এমন কথা যে তুমি আমাকে বলতে পারছো না? তুমি বেশি কথা বলো। কি ব্যাপার, এত সকালবেলা আমাকে না বলে? তুমি কখনো ঝড়ের কবলে পড়েছো? গতকালই তো দমকা হাওয়া বয়ে গেল না? আসলাম নামে কাউকে চেনো? হ্যাঁ, আমার কাজিন। কেন বলো তো? কোনো প্রশ্ন না করলে আমি খুশি হব। সে কি ঢাকাতেই থাকে?
হ্যাঁ, তার সম্পর্কে আমাকে কিছু বলনি কেন? কি বলবো, ও আমার কাজিন, ওর সম্পর্কে আর কি বলার আছে? রবিন, কি হয়েছে আমাকে বলো তো। তুমি তো সবকিছুই জানো, আমাকে কেন জিজ্ঞেস করছো? কোথায় যাচ্ছ রবিন? ব্যাগ গোছাচ্ছ কেন? কি হলো, কথা বলছো না কেন? কেয়া, তুমি কেন এখন আমার ওয়াইফ? সো দেখো আমি তোমার সব কিছু মেনে নিতে। তুমি যদি তোমার অতীত সম্পর্কে আমাকে বলতে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট মিস্টার রবিন? আমি তোমাকে বিয়ে করেছি বলে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু তোমাকে বলতে হবে? আমি তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছি, কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি কিচ্ছু বলনি। এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ব্যাস। আমি ঢাকায় ফিরে যাচ্ছি। আসলামের কাছে? Shut up! তুমি আমাকে অনেক অপমান করেছো, আর না। স্যার, আমার নাম রানা, বিচের পাশেই আমার স্টুডিও। যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন। রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শোনো, আসলাম সাহেব, ওনার কোনো নাম্বার বা উনি কোথায় আছে তুমি কি জানো? কোথায় আছে তা বলতে পারবো না, কিন্তু আমার কাছে একটা কার্ড দিয়েছিল, আছে কি না একটু খুঁজে তুমি আমাকে দিতে পারবে? ম্যাডাম, খুঁজে দেখতে হবে।